বাংলায় শিক্ষাতঙ্ক। এবার স্কুলে গিয়ে হামলা দুষ্কৃতীদের, চলল বোমাবাজি, গেট ভেঙে ক্যাম্পাসে ঢুকে ভাঙচুর, ভেঙে ফেলা হয়েছে সবকটি সিসিটিভি। নির্মীয়মান স্কুলে যারা কাজ করছিলেন তাদেরকে বন্দুক দেখিয়ে প্রাণে মারার হুমকি দেওয়া হয়, ভয় দেখানো হয় গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে। রাতের অন্ধকারে হামলার কথা শুনে এখনো আঁতকে উঠছেন এক কর্মী। এই রাত্রি 12টা সাড়ে 12টার সময় আমরা কাজ করছিলাম, তো কিছু দুষ্কৃতী বাইরে থেকে এসে আমাদের উপরে চড়াও হয়। তো ওদের বক্তব্য যে এখানে কাজ করছিস, যে এখানে মেন ম্যানেজার কই, ম্যানেজারকে তো আমরা এখানেই ছিল, ম্যানেজার কোথায় চলে গেল, বলছে ওদিকে বাইরে থেকে ডাকছি, সাড়া দিস কেন? আমরা কাজ করছি, আমরা কোথা থেকে সাড়া দেবো, কি শুনতে পাবো কী করে? গেটে বম মেরেছে, বম মেরে আর করে হ্যাঁ একটা বম মেরে আর ওদিকে চাই ভাই ভেঙে ভেতরে ঢুকেছে। ভেতরে ঢুকিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছে যে চল তোর ম্যানেজার কোথায় আছে দেখাবি চল, এই সিসিটিভি ক্যামেরার বোর্ড কোথায় আছে দেখাবি চল। দিয়ে আমরা তো জানি না কোথায় আছে, আমরা বারবার বললাম যে দাদা দেখুন আমরা এখানে তো নতুন এসেছি, আমরা ঠিক জানি না। দিয়ে তখন পকেটে পিস্তল ছিল, আমাকে দেখাচ্ছে এইভাবে, গলাতে হেঁসো ধরেছে, ধরে বলছে চল সব জানিস দেখাবি চল, এরকম একটা করছে আমাদের। তারপরে রাত্রিরে পুলিশকে জানানো হলো। কত রাত্রির ঘটনা এটা? এটা হয়েছে 12:30টার সময়। উত্তর 24 পরগনার খড়দার সদর হাটে এই বেসরকারি স্কুলটি তৈরি হয়েছে। পাশ দিয়ে ছুটে গেছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। সেখানেই রাতে মাটি ফেলার জন্য একে একে অনেকগুলি গাড়ি ঢোকে। এরপরই হামলা চালায় দুষ্কৃতীরা। প্রাণ ভয় লুকিয়ে পড়েন ঠিকা কর্মীদের ম্যানেজার গোপাল সাউ। তিনি বলেন দুষ্কৃতীদের অনেকের মুখ ঢাকা ছিল, তাদের টার্গেট ছিল সিসিটিভির হার্ড ডিস্ক খুঁজে বার করা। গতকাল 11:30টার সময় কয়েক গাড়ি মাটি এসেছিল। মাটি আসাতে আমাদের স্যার যে আছে উনি আমাকে ফোন করলো, এরকম মাটির গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, গেটটা খুলে দিই। গেটটা খুলেছি, গেটটা খুলে 3 গাড়ি মাটি অলরেডি আমাদের ভেতরে ঢালা হয়ে গেছে। তারপরে আর একটা গাড়ি যখন ঢুকবে আমি ওই গেটটা গাড়ি দাঁড়িয়ে আছি, একটা সাদা রঙের 4 চাকার গাড়ি এসে আমাদের গেটের বাইরে রোডের উপরে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে দুজন গাড়ি থেকে নামলো, নেমে অসভ্য ভাষায় গালাগালি করে আমাকে ডাকছে, এই তুই এদিকে বেরিয়ে আয়, তুই এদিকে বেরিয়ে আয়। আমি আর ওদের দিকে কোনো ধ্যানও দিইনি, কিছু বলিনি। ওরা ওখান থেকে চিল্লাচ্ছে থেকে আমরা চিল্লাতে থাকি। তারপরে 6 গাড়ি মাল এসেছিলো, 6 গাড়ি মাল ঢালা হয়ে গেছে। তখন আমি এখানে দাঁড়িয়ে আছি, গাড়ি সব বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে তখন দেখলাম গাড়িটা তখনও দাঁড়িয়ে আছে। তখন আমি কী করলাম, সিঁড়িতে উপরে উঠে গেলাম। উপরে উঠে দোতলা থেকে দেখলাম গাড়িটা বেরিয়ে গেল। যে বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে গিয়ে আমি গেটে তালাটা মেরে দিয়েছি। তালাটা মেরে দিয়ে গেটে এসে এই অফিস করে এসে বসে আছি। যে যার আন্ডারে মালটা এসেছিলো তাকে আমি ফোন করে কথা বলছি, যে সে বলছি যে রাত্রিবেলা আর মালটাল আসবে কিনা, এই গাড়ি আর ঢুকবে কিনা। উনি তখন আমাকে বলছে হ্যাঁ গাড়ি আর অনেক গাড়ি ঢুকবে, তুমি ওখানে থাকো। ওরা যখন চলে গেছে তখন ওনাকে ঘটনাটা বললাম যে এরকম কয়েকটা ছেলে এসে এখানে এসে ভর্তি করে গেছিলো, আমারও একটা ভয় থাকছে, আমি এখন কী করবো। ও বললো না কোনো ভয়ের কারণে, আমরা সব জায়গায় যেখানে খবর দেওয়া দিয়ে দিয়েছি, কোনো ভয়ের কিছু নেই। কী কারণ সেটা আমি ঠিক জানি না, কী কারণে বলতো। তারপরে গেটটা বন্ধ করে এখানে বসে আছি, তারপরে 5-6টা ছেলে এসে ওখানে একটা বোম মারলো। বোমটা দিয়ে মেরেছে, আমি সঙ্গে সঙ্গে অফিস করে লাইট ফ্যান করে চলছিল, সব বন্ধ করে দিয়েছি। বন্ধ করে ওখান থেকে রাস্তার উপর থেকে চিল্লাচ্ছে গেট খোল করে গেট খুলো বলে চিৎকার করছে। যখন গেট খুলেছে আমি মনে করছি তো এরকম চিল্লাচিল্লি করে ওনার বাইরে থেকে চলে যাবে, ভিতরে ঢুকবে। তারপরে যখন দেখলাম গেটটা খুলে একবারে পুরো ইট মারছে, ইট মেরে করে গেটটাকে এমনভাবে নাড়ালো, নাড়িয়ে চেন দিয়ে যে গেটটা বাঁধা ছিল চেন ছিঁড়ে পুরো গেট ভেঙে সব ঢুকে গেল। যেই ঢুকে গেছে তখন আমি পিছনের দিকে চলে গেছি। তখন আমার 2টো ছেলে এখানে কাজ করছিল, তাদেরকে বললাম তোরা সব লাইট বন্ধ কর। তো ওরা সব লাইট বন্ধ করে যখন দেখলাম যে ওই দিকে যখন চলে এসছে তখন আমি কী করলাম, পিছনের দিকে সাইড করে এগিয়ে গেছি, আমাকে আর দেখতে পাইনি। তখন ওই 2টো ছেলেকে ধরেছে, ধরে বলেছে সিসি ক্যামেরা কোথায় আছে সব দেখা। তখন ওই ছেলে 2টো বলেছে আমি তো কিছু জানি না, আমি তো এখানে কাজ করতে এসেছি। তারপরে এসে এই সব করেছে। তখন 2টো ছেলেকে ধরে টানতে নিয়ে এসে তখন করেছে। দিয়ে ছেলে 2টোকে নিয়ে এসে ওই সামনে যে সিসি ক্যামেরাগুলো ছিল ওগুলো সব ভেঙে আমার নাম হচ্ছে গোপাল, বলছে গোপালদা কোথায়। ওরা তখন বলেছে ও তো ওই ঘরে শুয়ে থাকে, ওই ঘরে আছে। তখন ওই ঘরে ওদেরকে নিয়ে গেছে, 2টোকে ধরে ওই ঘরে নিয়ে গেছে। ওইখানে 2টো মিস্ত্রি শুয়েছিল, ওদেরকে ডেকে তুলেছে।
তোলার সঙ্গে সঙ্গে তখন ওরা বলেছে গোলদা এখানে শুয়ে আছে। তখন গুলি চালিয়েছিল? না, গুলি টুলি কিছু চালায়। কতটা আতঙ্কিত? প্রচণ্ডভাবে আতঙ্কিত। মানে ওরা যে এখন পেলে যে কী করতো, এখন সাইড হয়ে গেছিলাম তো কিছু করতে পারিনি, কিন্তু ওই দুটো ছেলেকে গলায় অস্ত্র ধরেছে। কি খুঁজছে? মানে হার্ড ডিস্কটা নেওয়ার জন্য। হার্ড ডিস্কটা নেওয়ার জন্য? হার্ড ডিস্কটা নিলে ওদের কোনো প্রুফ থাকবে না, ক্যামেরাগুলো সব ভেঙে দিয়েছে। আর হার্ড ডিস্কটা নেওয়ার জন্য খুঁজছিল, কিন্তু হার্ড ডিস্কের রুমে তালা মারা ছিল, ওই রুমটার মধ্যে লাথিবাতি মেরেছে, ওই সামনে যা ক্যামেরাটা ছিল ভেঙে মেন বন্ধ করে দিয়ে বেরিয়ে গেছে। তারপর ওই ছেলেটাকে গলায় একটা হাঁসুয়া ধরেছে, ধরে বলেছে খোল সব, ওকে দিয়ে সমস্ত কিছু খুলিয়েছে, না দিলে কোনো গলা কেটে দেবো। তারপরে একটা ছেলে জামা তুলে দেখাচ্ছে, দেখ বন্দুক আছে, যদি বেশি কথা বলবি তো গুলি করে দেবো। কজন এসেছিল? 10-12। স্কুল শুরু হবে জুন মাসে, তার আগে ভর্তির কাজ চলছে। স্কুলে রয়েছেন 2 জন শিক্ষিকা, তারা এই ঘটনায় শিউরে উঠছেন। গতকাল রাত্রে যেটা ঘটেছিল উনি তো আপনাদেরকে বললেন যে বম পড়েছে, তারপরে আমাদের যে কাজ করছিল কর্মচারীরা তাদেরকে ওই পেস্তল দেখিয়ে ভয় টয় খাওয়ানো হয়েছিল, এগুলো আমরা যা শুনলাম। কতটা আতঙ্কিত? কোয়াইট আমরা আতঙ্কতে আছি, কেন আমরা 2 জন থাকি এখানে হোল্ডে, তো আমাদের তো নিশ্চয়ই আতঙ্ক থাকবে, কেন আমরা তো এখন তো স্কুলটা স্টার্ট হয়নি, জুন মাসে স্কুল স্টার্ট হবে ফার্স্ট উইকে, তো তার আগে থেকে তো আমরা এখানে আছি ফর অ্যাডমিশন পারপাস। আমরা তো বেশ কিছুদিনই আছি এখানে ফর অ্যাডমিশন পারপাস, তো সেই জন্যই আর কি এখন তো বেশ আতঙ্ক। আমরা তো ফ্রিলি আসতাম, ফ্রিলি থাকতাম। হরদায় এমন ঘটনায় শিক্ষক মহলেই আতঙ্ক। তৃণমূল জামানায় সরকারি মদতে চাকরি বিক্রির অভিযোগ উঠেছে। জেলে গেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে উচ্চ স্তরের আধিকারিকরা। শিক্ষকের অভাবে একের পর এক সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় বেসরকারি স্কুলেও চলছে বোমাবাজি। দুষ্কৃতীরা এত সাহস পাচ্ছে কোথা থেকে? পুলিশের নিষ্ক্রিয়তার জন্যই কি এই হাল? রাজ্যের শিক্ষা ব্যবস্থা এভাবেই কি ধীরে ধীরে শেষ হয়ে যাবে? ভোট মরশুমে প্রশ্ন তুলছেন গোটা বাংলা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।